আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে মুখি কিভাবে আমি গেরা নিয়ে আসি। এই যে মুখিগুলো আমি অনেকগুলো মুখি নিয়ে আসছি চাইনিজ দোকান থেকে। এই মুখিগুলোর মুখ বাজু কেটে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো কতক্ষণ, আর বাকি যে রয়ে গেছে এগুলো আমি কেটে রান্না করব। ফেলে দেবো না, আপনারা ফেলে দেবেন না। এই দেখেন আমার কাটতে বসে গেলাম বটি দিয়ে, দা দিয়ে আমার মুখিগুলো কেটে নেবো। আর যে মুখটা আমি ভিজিয়ে রাখছি অল্প সময়, তারপরে আমি একটা প্লাস্টিক ব্যাগে একটা টাওয়াল বিছিয়ে সবগুলো মুখি আমি এটার মধ্যে রেখে মুখ বন্ধ করে গরম জায়গায় রেখে দেবো। আর 2-1 দিন পরে পরে একটু পানি ছিটা দেবো। তারপরে দেখবেন কী সুন্দর মুখির গেরা আসে। আর এখানে আমার মুখিগুলো কাটতেছি, এই দেখেন কী সুন্দর গেরা আসছে। ও মাই গড, দেখতে অনেক সুন্দর না? মাশাআল্লাহ। এখন আমি রুইয়ে দেবো। গাছ আমি গত বছরে লাগিয়েছিলাম 4টা না কয়টা, মানে আমি খেতে পারি না, পাতাগুলো বড় হয় না, আমি যত্ন নিই নাই। এই বছর যত্ন নিব ইনশাআল্লাহ। সার টার দেবো, অর্গানিক সার আমি নিজের হাত দিয়ে বানিয়ে ফ্রুটস এগুলা দিয়ে। এখন দেখেন আমি মাটিগুলা করতেছি। বললা দেখছি মেশিন দিয়ে করতেছে, জমিন আল বাইতেছে। আর এখানে আমি কোদাল দিয়ে মাটি করতেছি। বললা তোমার মেশিনটা আমার আমেরিকায় পাঠিয়ে দাও, তাহলে আমার কাজটাও ইজি হয়ে যাবে। আমার বাগানটা এত বড় নয়, ছোটো অল্প জায়গা। অনে নানি একটু সিলেটি মাটি লাই বন গেছি নানি আমি পরিষ্কার করে লিলাম মাটি তাকি আলাদা করে আমি ফালাই দিমু বেগো বড়ি বাদে মুখে গেছি নানি মাটির মাঝে রইয়া দিলাইব। 1 সপ্তাহ পরে দেখবা গাছ গুড়গুড়াইয়াও গেছে। আর বাদের মুখিটা দিয়ে জানুন ইলিশ মাছের মাথা দিই। আপনারা খেয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু দিয়ে খান, যে মজা লাগে। বিসমিল্লাহ, মুখি দিলাইলাম মাটির তলে। আল্লাহ যদি দিন আমার মুখি হানি নয়, ওলা সবটি মুখি নানি একটা একটা করি 1 লাইনে রইয়া দিলাইমু। 1 সপ্তাহ পরে নানি আপনারা দেখাইমু খিলা হয়েছে আমার কচুর গাছ। অপেক্ষা করুন, সকলে দোয়া করেন যেন আমার কচুর গাছ গেছি নইতো সুন্দর হইয়া বড় বড় পাতা দি ফয়লা নানি রোয়াই মনের খুশি বাদে মন ভাঙি যায়। সকলে দোয়া করেন যেন এই বছর যেন আমি বাগানটা বালাটিকে করতাম পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ।